হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর এবি সরি মধ্যশিক্ষা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের 399 পেজ এবং 400 পেজের একের দাগ থেকে 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। একের দাগের একেরটা, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কোনটা? মনে করি মূলধনের পরিমাণ x টাকা এবং বার্ষিক সরল সুদের হার R%। ঠিক আছে, তাহলে দেখো কি বলেছে, মূলধনটা 10 বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ তার মানে কি সুদ আসল 2x টাকা। তাহলে দেখো এটা আসল, এটা সুদ আসল, তাহলে সরল সুদ ব্র্যাকেটে I 2x - x টাকা, x টাকা সময় ব্র্যাকেটে t সমান 10 বছর। ঠিক আছে, আচ্ছা আমরা জানি যারা পরীক্ষার জন্য রেগুলার পড়াশোনা করছো তারা অবশ্যই জানে I সমান PRT/100, যেখানে আইটা সরল সুদ, পিটা আসল, আটটা বার্ষিক সরল সুদের হার, টিটা সময়। তাহলে মানগুলো বসিয়ে দাও, বা আই এর মান হচ্ছে এক্স, পিটাও এক্স, আর টিটা 10/100। তাহলে এখান থেকে পাবো আর সমান 10, আর সমান 10। তাহলে হবে অতএব বার্ষিক সরল সুদের হার 10%। তারপরে দেখো এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল। দেখো এই দ্বিঘাত সমীকরণটাকে তার জেনারেল ইকুয়েশনের সাথে তুলনা করব। সেটা হচ্ছে কি না, ax² + bx + c সমান 0। খেয়াল করো x² এর সহগ a আর এখানে x² এর সহগ 1, তাহলে a সমান হবে 1। একই রকম x এর সহগ b, x এর সহগ -7 আর c সমান 3। তাহলে বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল সমান কি হবে না, সূত্র হচ্ছে বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a। আচ্ছা, বীজদ্বয়ের যোগফল হচ্ছে -b/a আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a, মানে 3/1 সমান 3। এইভাবে মনে রাখতে পারো, বা এভাবে মনে রাখতে পারো, বীজদ্বয়ের গুণফল সমান ধ্রুবক পদ মানে এইটা বাই x² সহগ। ঠিক আছে, তোমাদের টেক্সট বইতে দেওয়া আছে, দেখেছো? বীজদ্বয়ের গুণফল সমান সমীকরণটি ধ্রুবক পদ বাই x² সহগ। ঠিক আছে, 26 পেজে সি হবে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে 1টি। দেখো তোমাদের টেক্সট বইয়ে 214 পেজে আছে। এই একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত পরস্পরকে কি অন্তঃস্পর্শ করেছে। ঠিক আছে, পি বিন্দুতে
দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করেছে, লেখা আছে দেখো 8 নম্বর এই যে ছবিতে পি বিন্দুতে, ঠিক আছে, বৃত্তদ্বয় অন্তস্থভাবে বা অন্তঃস্পর্শ করেছে। এই ছবিটা, ঠিক আছে, এইটা। তারপরে দেখো থিটার যে কোনো মানের জন্য 5+4 সাইন থিটার বৃহত্তম মান হবে কোনটা? দেখো এটার এই পুরোটার মান বৃহত্তম হবে কখন? যখন সাইন থিটার মান বৃহত্তম হবে। আমরা জানি সাইন থিটার সর্বোচ্চ মান হচ্ছে বা বৃহত্তম মান হচ্ছে 1, তাহলে এটার বৃহত্তম মান হবে 5+4 গুণিত 1 সমান হবে 9। 5+4 সাইন থিটা এর মান বৃহত্তম হবে যখন সাইন থিটা এর বৃহত্তম মান হবে 1। আচ্ছা, যখন সাইন থিটার বৃহত্তম মান হবে, ঠিক আছে, মানে এর বৃহত্তম মান হবে যখন সাইন থিটার বৃহত্তম মান হবে, যখন সাইন থিটা এর মান বৃহত্তম হবে, ঠিক আছে, যখন সাইন থিটা এর মান বৃহত্তম হবে। এবারে সাইন থিটা এর বৃহত্তম মান কত গো? 1। অতএব 5+4 সাইন থিটা এর বৃহত্তম মান হবে সমান 5+4 গুণিত 1 সমান হবে 9। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে হবে। মনে করি দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে R1 একক ও R2 একক। তার শর্তানুসারে কী হবে? আয়তনের অনুপাত দেওয়া আছে 4/3 পাই R1 কিউব, 4/3 পাই R2 কিউব সমান 27/8, ঠিক আছে। তাহলে বা এটা এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা বাই এটা মানে লিখতে পারি R1/R2 হোল কিউব সমান 3/2 এর হোল কিউব, ঠিক আছে। বা R1/R2 সমান 3/2, ঠিক আছে। এটা ব্যাসার্ধের অনুপাতটা বের হলো, ঠিক আছে। বের করতে হবে আমাকে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে সমান। দেখো আমরা কি জানি, ব্যাসার্ধ আর হলে কোনো নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 4πr²। তাহলে এখানে R1 ছিল আর R2 ছিল, তাহলে কি হবে? 4πr1² ইজ টু 4πr2²। তাহলে 4π আর 4π কাটবে, তাহলে হবে R1² সমান হবে R1/R2 হোল স্কোয়ার। R1/R2 বেশি 3/2, তাহলে 3/2 এর হোল স্কোয়ার, তাহলে হবে 9/4 সমান হবে 9:4। তারপরে দেখো একটি চলকের তিনটির মান 4, 5 এবং 7, তাদের পরিসংখ্যা যথাক্রমে এটা এটা এটা। চলকটির যৌগিক গড় দেওয়া আছে, তাহলে পি এর মান কত হবে? কি দেওয়া আছে? শর্তানুসারে নিচে হবে পরিসংখ্যার সমষ্টি, ঠিক আছে, পরিসংখ্যাগুলোর সমষ্টি। তাহলে p-2 প্লাস p+1 প্লাস p-1, আর উপরে কী হবে? 4 গুণিতক p-2 প্লাস 5 গুণিতক p+1 5.4, ঠিক আছে। বা
নিচে হবে পি 3p প্লাস -2 4p -8 5p প্লাস 5 7p -7 এটাকে করবো 54/10 27 2 54 2 5 10 তাহলে কোনাকুনি গুণ হবে তাহলে 27 হোল ইন্টু 3p -2 আর 5 হোল ইন্টু মানে এটার সঙ্গে গুণ হবে এটা কি বলো দেখি 7 5 12 16p আর 8 7 15 -15 প্লাস 5 -10 50 81p -80p -50 প্লাস 54 তাহলে অতএব p সমান হবে 4 যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেনি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেলো, ঠিক আছে? তাহলে p এর মান কত বেরোলো 4। এইটা কাজে লেগেছে, ঠিক আছে? x1 এর পরিসংখ্যা f1, x2 এর পরিসংখ্যা f2 করতে করতে x1 xn এর পরিসংখ্যা fn, তাহলে কি x1 f1 প্লাস x2 আর f2 প্লাস x3 f3 প্লাস ডট xn fn বাই পরিসংখ্যাগুলোর সমষ্টি, ঠিক আছে? এইটা কাজে লাগিয়ে অঙ্কটা আমি করলাম, তোমাদের টেক্সট বুকে 331 পেজে আছে। তারপরে দেখো 180 টাকার 1 বছরে সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে হবে, ঠিক আছে? এটা সুদ আসল দেওয়া আছে, তার মানে এটা তো আসল দেওয়া আছে, এটা সুদ আসল, মানে সুদটা পেয়ে যাবে কত টাকা গো 18 টাকা। এখান থেকে এটা বিয়োগ করতে হবে। সময় দেওয়া আছে, পি দেওয়া আছে, টি দেওয়া আছে, আর সুদটা বের করলাম 18 টাকা, আর পেয়ে যাবে লিখেছি আসল 180 টাকা লিখেছি, সরল সুদ কী করেছি গো সুদ আসল থেকে আসল বিয়োগ, আর সময়টা 1 বছর, আর মনে করি বার্ষিক সরল সুদের হার 8%, ঠিক আছে? তাহলে আমরা জানি আই সমান পি/টি বাই 100 বের করতে হবে, আর সমান হবে 100 গুণিত আই বাই পিটি। 100 গুণিত আই কত 18, পি কত 180, টি কত 1। তাহলে দেখো 0 0 কাটবে, 18 তাহলে 10, আর এর মান 10। তাহলে লিখবে অতএব বার্ষিক সরল সুদের হার 10%, ঠিক আছে? 10%। তাহলে এখানে হবে 10%। এটা এবং এটা এর মধ্য সমানুপাতি x হলে, মধ্যম সমানুপাতি x হলে এর মান, মানে এটা x এর মান কত বলতে চাইছে, ঠিক আছে? x এর মান বের করতে হবে। দেখো এটাও ধনাত্মক, তাহলে x এর মানও ধনাত্মক পাবো, ঠিক আছে? মানে মধ্য সমানুপাতিও ধনাত্মক পাবো। তাহলে এটা একবারে লিখে দেবো, x সমান হবে √ওভার অফ প্রথম পদ স্কোয়ার বিসি ইন্টু তৃতীয় পদ 4bc। 4 থেকে 2 বেরিয়ে আসবে, স্কোয়ার থেকে a বেরিয়ে আসবে, দুটো b থেকে একটা b বেরিয়ে আসবে, দুটো c থেকে একটা c বেরিয়ে আসবে, মানে c ইন্টু c স্কোয়ার, c বেরিয়ে আসবে, b ইন্টু b স্কোয়ার, b বেরিয়ে আসবে, ঠিক আছে? তাহলে এটা হবে x এর মান 2abc। আচ্ছা এখানে কিন্তু bc এগুলো ধনাত্মক কিনা বলা নেই, তো এখানে x এর মান প্লাস মাইনাসে বেরোবে, ঠিক আছে? এখানে বলে দেওয়া নেই যে এটা ধনাত্মক কথাটা বলে দেওয়া নেই, তো এটাকে এইভাবে করো, অতএব স্কোয়ার বিসি এক্স আর 4bc কী হবে ক্রমিক সমানুপাতি হবে, ভালো অঙ্কটা, ঠিক আছে? হবে। তাহলে কি লিখবো, অতএব স্কোয়ার বিসি বাই এক্স সমান এক্স বাই 4bc। তাহলে এখান থেকে পাবো এক্স স্কোয়ার সমান 4 a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার
মানে যেহেতু এখানে বলে দেওয়া নেই যে এটা আর এটা ধনাত্মক, ঠিক আছে, যেহেতু বি সি এগুলো কি এগুলো ধনাত্মক কি ঋণাত্মক এইভাবে তো বোঝা যায় না, এ ধরো দেওয়া তো নেই এরকম 7 8 এরকম তো দেওয়া নেই, ঠিক আছে। অতএব x সমান হবে প্লাস মাইনাস 2a bc, ঠিক আছে, এটা অ্যান্সার হবে। তোমাদের টেক্সট বুকে দেখো এইরকম টাইপ আছে, এখানে বলে দেওয়া আছে দেখো 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার প্রান্তীয় পদ, এখানে বলেই দেওয়া আছে, ঠিক আছে। যখন এইরকম বলে দেওয়া থাকবে তখন কিন্তু আর মাইনাসটা হবে না, ধনাত্মক বলে দেওয়া আছে তাই এখানে শুধু প্লাস নেওয়া হয়েছে, ঠিক আছে, টেক্সট বুকতে করে দেওয়া আছে। এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। cos 60 ডিগ্রি মান sin 30 মানে 1/2 হবে, তাহলে tan থিটা সমান হবে √3 বা tan থিটা সমান tan 60 ডিগ্রি, তাহলে থিটা সমান হবে 60 ডিগ্রি, থিটা সমান হবে 60 ডিগ্রি। আচ্ছা, কোশ্চেনটা এইরকম হবে যেটা দেওয়া আছে সাইন অফ থিটা মাইনাস 15 ডিগ্রি, ঠিক আছে, এইভাবে দেওয়া হবে 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সাইন 45 ডিগ্রি না 1/√2। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ স্থূল কোণ হবে, ঠিক আছে, স্থূল কোণ। তোমাদের টেক্সট বুকে 137 পেজে আছে, ঠিক আছে। তথ্য দেওয়া আছে, মধ্যমা বের করতে হবে। প্রদত্ত তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঠিক আছে। দেখো 3 6 3 9, তাহলে n সমান হচ্ছে 9, মানে অযুগ্ম, মানে কি গো, যে সকল সংখ্যাকে মানে 2 দ্বারা ভাগ যায় না, ঠিক আছে, ভাগশেষ থেকে যায় তারা হচ্ছে অযুগ্ম, আর ভাগশেষ না থাকলে 2 দ্বারা ভাগ গেলে তাদের বলা হয় যুগ্ম। তাহলে মধ্যমা কী হবে n প্লাস 1/2তম পদ, ঠিক আছে। তাহলে এনের জায়গায় 9 হবে, 9 প্লাস 1/2 হবে, 9 প্লাস 1/2 মানে 10/2 হবে, 9 প্লাস 1/2তম, ঠিক আছে, মানে 10/2 মানে পঞ্চম পদ, 10/2 মানে কি 5 নম্বর পদটা, 3 4 5 মানে অ্যান্সার হবে 11, ঠিক আছে, অ্যান্সার হবে 11। একটা নিরেট গোলক গলিয়ে একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে, মানে নিরেট গোলকটাকে গলানো হবে, লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হবে, তার মানে কি গো, গোলক ও চোঙের আয়তন সমান হবে, এখানে আয়তন কথাটা হবে, চোঙের আয়তন, ঠিক আছে, আয়তন সমান হবে। তারপরে দেখো এক একটা বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। এখানে খেয়াল করো, এখানে দেওয়া আছে 1 বছরে, তোমরা কি জানো প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ যেটাই হবে সেটাই চক্রবৃদ্ধি সুদ হবে, তাহলে সেখানে পার্থক্য থাকবেই না, মানে পার্থক্য 0 হবে, তো এটা মিথ্যা হবে, এখানে হবে মিথ্যা। প্রথম বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান, ঠিক আছে, তাই এখানে হবে মিথ্যা। তারপর দেখো অনুপাত 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 দেওয়া আছে, এদের যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বার করতে হবে। অনুপাতগুলির যৌগিক অনুপাত হবে বা মিশ্র অনুপাত হবে, কি হবে না প্রত্যেকটা অনুপাতের পূর্ব পদগুলার গুণফল এ বি ইন্টু বিসি ইন্টু সিএ ইচ টু উত্তর পদগুলার গুণফল। অনুপাতের এইটাকে বলা হয় পূর্বপদ, এটাকে বলা হয় উত্তরপদ, পূর্বপদ উত্তরপদ, ঠিক আছে। তাহলে এ ইন্টু এ স্কোয়ার বি ইন্টু বি স্কোয়ার সি ইন্টু সি সি স্কোয়ার ইচ টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান হবে 1:1, ঠিক
ঠিক আছে, এটা হবে 1:1। তাহলে কি হবে গো? সত্য। cos 36 ডিগ্রি এবং sin 54 ডিগ্রির মান সমান। দেখো cos 36 ডিগ্রি সমান cos অফ 90 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি। দেখো এটা থেকে বিয়োগ করলে 36 হয়। আর আমরা কি জানি পুরক্ষণে থেকে যে cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা হয় sin থিটা, মানে sin 54 ডিগ্রি। তাহলে সত্য হবে, এটাই দেওয়া আছে। ঠিক আছে, সত্য হবে দুটি। তাহলে এটা হলো সত্য। দুটি সদিশ ত্রিভুজ সর্বদা সর্বসম, সর্বদা সর্বসম, এটা হবে মিথ্যা। দেখো টেক্সট বুকে আছে দুটি ত্রিভুজ সর্বসম হলে সর্বদা সদিশ হবে, কিন্তু সদিশ হলে সর্বসম নয়। ঠিক আছে, সদিশ হলে সর্বসম নয়। 234 পেজে আছে, তাই এটা মিথ্যা। তারপরে দেখো কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্য মান বলতে এককটা বাদে যেটা, ঠিক আছে, সমান হলে ব্যাসার্ধ 3 একক হবে। মনে করি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, তাহলে এখন লিখতে পারো অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল হবে সমান 4πr² বর্গ একক এবং আয়তন হবে সমান 4/3 πr³ ঘন একক। ঠিক আছে, ঠিক আছে, লিখেছি এটা। এবারে বলেছে সাংখ্যমান সমান, মানে এটা আর এটা বাদে এইটা সমান এইটা, মানে এইটা সমান এইটা বলেছে। ঠিক আছে, এইগুলোকে সাংখ্যমান বলা হয়। সমান লিখেছি বা 4 4 কাটবে, পাই পাই কাটবে, r³ বাই r², মানে r হবে সমান 3। তাহলে ব্যাসার্ধ কত গো? 3 একক, মানে সত্য হবে। তারপর দেখো তাহলে এটা সত্য হলো। এই তথ্যের সংখ্যাগুরু মান হবে 2। একটা তথ্যের সংখ্যাগুরু মান সেই হবে যেটা সবচেয়ে বেশিবার থাকবে। দেখো 2 এখানে সবচেয়ে বেশিবার আছে, 1 বার 2 বার 3 বার। আচ্ছা দেখো 5 কবার আছে, দেখো 5 আর 2 গুনতে হবে। ঠিক আছে, মানে সবচেয়ে বেশিবার যে থাকবে সেটাই হবে ওই তথ্যের সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান। কিন্তু এখানে দেখো 2 আছে 1 বার 2 বার 3 বার, আচ্ছা 1 বার 2 বার 3 বার 4 বার, 2 আছে 4 বার। আর 5 আছে 1 বার 2 বার 3 বার 4 বার। তার মানে এই তথ্যের সংখ্যাগুরু মান হবে 2 এবং 5, 2 এবং 5। এখানে শুধু বলা আছে 2, তাই মিথ্যা হবে। ঠিক আছে, 2 এবং 5 হবে, শুধু 2 বলে দেওয়া আছে তাই মিথ্যা। তারপরে দেখো কোনো শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলে 2/5 অংশ হবে। সুদটা আসলে 2/5 অংশ, তার মানে আমাকে আসল ধরতে হবে x টাকা, সুদ হবে 2x/5। সময় দেওয়া আছে বার্ষিক সরল, এটা বার করতে হবে। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হার বের করতে হবে। মনে করি আসল x টাকা এবং বার্ষিক সরল সুদের হার r%। তাহলে দেখো সরল সুদ ব্র্যাকেটে i, আসলে 2/5 বলা আছে, x গুণিত 2/5। সময় ব্র্যাকেট t সমান 5 বছর। ঠিক আছে, তাহলে আমরা জানি আর বের করতে হবে 100 গুণিত i বাই p গুণিত t, মানগুলো বসিয়ে দাও। 2x/5, p হচ্ছে x আর t হচ্ছে 5। তাহলে দেখো 5 20 100, x আর x কাটবে, x কাটবে, তাহলে 20 দিয়ে 40/5, 20 দিয়ে 40/5 সমান 8, সমান হচ্ছে 8। তাহলে কী হবে? অতএব বার্ষিক সরল সুদের হার 8%। বার্ষিক সরল সুদের হার 8%। ঠিক আছে, লিখব অতএব
বার্ষিক সরল সুদের হার 8%। তোমরা পরীক্ষা খাতায় এইভাবে লিখবে না, ঠিক আছে, পরের পৃষ্ঠাতে লিখবে বার্ষিক সরল সুদের হার 8%। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। আচ্ছা, কোনো শর্ত নেই, তাই তোমরা কি জানো, যেটাই তাদের মূলধনের অনুপাত সেটাই তাদের লভ্যাংশের অনুপাত হবে, ঠিক আছে, লভ্যাংশের অনুপাত। হ্যাঁ, অতএব 3 ব্যক্তির লভ্যাংশের অনুপাত হবে 3:8:5। মনে করি 3 জনের লাভের পরিমাণ হবে যথাক্রমে 3x টাকা, 8x টাকা এবং 5x টাকা, ঠিক আছে, যেখানে x হলো অশূন্য আনুপাতিক ধ্রুবক, এই কথাটা লিখতে পারো, x হলো অশূন্য আনুপাতিক ধ্রুবক। শর্তানুসারে কি বলা আছে, প্রথম আর তৃতীয় সম্পর্ক, তৃতীয় হচ্ছে 5x থেকে প্রথম x বাদ গেলে হবে 60 টাকা, তাহলে 2x সমান হবে 60 বা x সমান হবে 60/2 সমান হবে 30, x এর মান হবে 30। তাহলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল, অতএব ব্যবসায় মোট লাভ হয়েছিল সমান 3x প্লাস 8x প্লাস 5x টাকা, আর 3 16x টাকা, 16 গুণিত 30 সমান 480 টাকা, ঠিক আছে। কিন্তু এখানে আমার প্রশ্ন যে তারা কি ব্যবসা করছিল যে 480 টাকা মোটে লাভ করছে 3 জন মিলে, এটাই হচ্ছে একটা বড় কোশ্চেন, কি লাভ করতে পারে, ঠিক আছে, কি ব্যবসা করতে পারে, তোমরা কমেন্ট করে জানাও তো কি ব্যবসা হতে পারে তাদের, তারা কি ব্যবসা করতে পারে যে 3 জন মিলে মোট 480 টাকা লাভ করেছিল। চপ দোকান টোকান করছিল হয়তো। এই দ্বিঘাত সমীকরণ দুটি বীজ আলফা ও বিটা হলে এটার মান কত হবে। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, ঠিক আছে, তাহলে বীজদ্বয়ের যোগফল কী হবে, আলফা প্লাস বিটা সমান কী হবে না মাইনাস b/a, মানে বিটা হচ্ছে ওই যে ax² প্লাস bx প্লাস c সমান 0, ঠিক আছে, তাহলে x এর সহগ b, ঠিক আছে, তাহলে মাইনাস b/a মানে x এর সহগ 8/x² এর সহগ 1, আর হচ্ছে আলফা ইন্টু বিটা মানে হচ্ছে ধ্রুবক পদ, মানে এখানে আছে 2/x² এর সহগ, x² এর সহগ, ঠিক আছে, বের করতে হবে 1/α প্লাস 1/β মাইনাস 4। এটার মান বের করতে হবে, কি করব দেখো, প্রত্যেকটার হরের করণে নিরসন করব, তাহলে উপর নিচে √2 -1 দিয়ে গুণ করব, প্লাস
এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি সূত্র কি হবে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস মানে স্কোয়ার মাইনাস রুট ওভার 4 মানে 2 মাইনাস রুট ওভার 3 আর নিচে হবে রুট ওভার 4 হোল স্কোয়ার। একটা জিনিস খেয়াল করো, রুট ওভার 2 হোল স্কোয়ার 2 হয় আর 1 হোল স্কোয়ার 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়ে যাবে। এই ক্ষেত্রেও সি দেখো রুট ওভার 3 হোল স্কোয়ার 3 আর রুট 2 হোল স্কোয়ার 2, 3 মাইনাস 2 1 হয়ে যাবে। রুট ওভার 4 হোল স্কোয়ার 4 আর রুট ওভার 3 হোল স্কোয়ার 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়ে যাবে। মানে প্রত্যেকটার হরে 1 হবে, তার লবকে 1 দিয়ে যখন ভাগ করছি মানে এটাকে, তাহলে ঘুরে কি লবে যা আছে তাই হবে। রুট 2 মাইনাস 1 প্লাস রুট 3 মাইনাস রুট 2 প্লাস 2 মাইনাস রুট 3। তাহলে দেখো এটা এটা কাটবে, এটা এটা কাটবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ হবে, অ্যান্সার হবে 1। ঠিক আছে, অ্যান্সার হবে 1। দেখো ও কেন্দ্রবৃত্তে এ বি ও সিডি যা দুটি দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি 60 ডিগ্রি দেওয়া আছে, সিডি 6 সেমি, তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে একটা রাজভোগ আঁকো আর বৃত্ত আঁকো। ওটা বৃত্তের কেন্দ্র, ধরো এখানে এ বি, এটা সিডি, দুটো জ্যার দৈর্ঘ্য সমান বলেই দেওয়া আছে, বলেই দেওয়া আছে। কোণ এ ও বি দেওয়া আছে কত? 60 ডিগ্রি। ঠান্ডায় হাত সমস্যা, এটা 60, ঠিক আছে, 60 ডিগ্রি। কোণ এ ও বি হচ্ছে 60 ডিগ্রি। আর কি বলে দেওয়া আছে? সিডি 6 সেমি। আচ্ছা, আর একটা বলে দেওয়া আছে এ বি আর সিডি জ্যার দৈর্ঘ্য সমান, যেহেতু এ বি সমান সিডি, ঠিক আছে, তাহলে অতএব এ বি হবে সমান কত গো? 6 সেমি। একটা জিনিস খেয়াল করো, ত্রিভুজ এ ও বি এর ও এ সমান ও বি, ও এ সমান ও বি, এগুলো কি গো? বৃত্তের ব্যাসার্ধ। এখানে লিখে দিতে পারো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব কোণ ও এ বি, কোণ ও এ বি সমান কোণ ও বি এ হবে, ঠিক আছে। এই বাহুটা এই বাহুটা সমান, তাই এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ সমান হবে, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এ ও বি এর কোণ এ ও বি প্লাস কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ সমান হচ্ছে 180 ডিগ্রি, বা এ ও বি হচ্ছে 60 ডিগ্রি। আর এটা সমান তো এটা, আমি হচ্ছে এইটার পরিবর্তে ও বি এ বসাবো, আর এখানে একটা ও বি আছে অলরেডি, 180 ডিগ্রি। তাহলে বা 2 কোণ ও বি এ সমান কত? 180 মাইনাস 60 মানে 120 ডিগ্রি। তাহলে বা কোণ ও বি এ সমান হচ্ছে 120 ডিগ্রি বাই 2, 60 ডিগ্রি। এবার দেখো কোণ ও এ বি যা, কোণ ও বি এ তা, তাহলে অতএব কোণ ও এ বি কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে খেয়াল করো, এই যে ত্রিভুজটার এটা 60 ডিগ্রি ছিল আর আমি বের করলাম এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এটা কি ত্রিভুজ গো? সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ ও বি হলো একটি সমবাহু ত্রিভুজ। তাহলে কি বলবো? ও এ সমান ও বি সমান এ বি, সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। এবার যেহেতু এ বি 6 সেমি, তাহলে অতএব ও এ সমান ও বি সমান হবে 6 সেমি। তাহলে লিখবা অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। এখানে আমি ও এ বির পরিবর্তে ও বি এ লিখেছি, ঠিক আছে, ওই কারণে দুটো যোগ করলে 2 কোণ ও বি এ হয়।
আমি এটা আর একবার বলেছি, দেখো এটা 60 ডিগ্রি দেওয়া আছে, আর বলে দেওয়া আছে সমান দৈর্ঘ্যের যা, এটা 6 সেমি বলা ছিল, তো এটা 6 সেমি। এবার দেখো ও এ আর ও বি বৃত্তের ব্যাসার্ধ, তার মানে কি এই বাহুটা সমান, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ, এই দুটো বাহু সমান, তার মানে এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা সমান। তাহলে এটা 60 ডিগ্রি হলে বাকি এই দুটো সমষ্টি কত হবে গো? 120 ডিগ্রি হবে। আবার দুটো কোণ সমান মানে প্রত্যেকে 60 ডিগ্রি করে হবে, তাহলে সমবাহু ত্রিভুজ পেয়ে যাব, সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, তাই এটা 6 যেহেতু, তাই এটাও 6 হবে আর এটাও 6 হবে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি। তারপরে দেখো এডি বাই ডিবি মানে এডি বাই ডিবি আর এই বাই ইসি, তার মানে কি গো? ডি সমান্তরাল বিসি হবে, ঠিক আছে। থ্যালেসের যে উপপাদ্য ছিল, এটা সমান্তরাল, এটা হলে এডি বাই ডিবি সমান এই বাই ইসি হয়, তাহলে এটা দেওয়া আছে, তার মানে ডি সমান্তরাল বিসি হবে। আবার দেওয়া আছে কোণ এডিই মানে এই কোণটা সমান দেওয়া আছে এসিবি, এই কোণটা দেওয়া আছে, এই কোণটা সমান এই কোণটা দেওয়া আছে, কেমন? দেখো এটা সমান্তরাল এটা হয়ে গেছে, যে ডি সমান্তরাল বিসি বললাম, তাহলে কি এটা অনুরূপ কোণ এটা, এটার অনুরূপ এটা। আবার বলে দেওয়া কি ছিল যে এটা সমান এটা, তার মানে এটা সমান এটা হবে, তার মানে এই ত্রিভুজের এই দুটো কোণ সমান, তার মানে এটা কি হবে গো? সমদ্বিবাহু ত্রিভুজ হবে, মানে এই কোণের বিপরীত বাহু সমান, এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু সমান হবে, মানে ত্রিভুজটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। কি হবে? অতএব ডি সমান্তরাল বিসি, থ্যালেসের উপপাদ্য থেকে পাই। আচ্ছা, তাহলে এটা সমান্তরাল এটা হয়ে গেছে, তার মানে এটা অনুরূপ কোণ হবে, কোণ এডি সমান হবে কোণ এবিসি, ঠিক আছে, অনুরূপ কোণ পরস্পর সমান। আবার দেখো এডি সমান আছে এসিবি, এখানে বের করেছি এডি সমান এবিসি, তাহলে অতএব কি লিখবো গো? এসিবি সমান এবিসি। তাহলে দেখো এটা সমান হচ্ছে, তার মানে এই কোণের বিপরীত বাহু এবি আর এই কোণের বিপরীত বাহু এসি সমান, অতএব ত্রিভুজ এবিসি এর এসি সমান এবি, ঠিক আছে, এসি সমান এবি বা এবি সমান এসি লিখতে পারো। আচ্ছা, একটা কাজ করো, যেহেতু আমি কোণ এসিবি আগে লিখেছি, তাহলে এসিবি এর বিপরীত বাহু এবি, আগে এবি লিখো তারপরে এসি লিখো, ঠিক আছে, যেহেতু এটা লিখেছি আমি এবি সমান এসি, তাহলে লিখবো অতএব ত্রিভুজ এবিসি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এই বানানটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে লিখে দাও তাহলে ত্রিভুজ এবিসি হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি লিখেছে, ঠিক আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি ত্রিভুজের এবি দেওয়া আছে, এসি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, কোণ বিএসির মান নির্ণয় করো। দেখো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তার সমান মানগুলো বসাও, 2a - 1 এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 2√2 এর হোল স্কোয়ার, ভেঙে দাও, 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1 হবে, এটা 2 স্কোয়ার 4 হবে, ইন্টু √2 এর হোল স্কোয়ার হবে 2a, তাহলে 4a স্কোয়ার মাইনাস 4a আর প্লাস 8a, এটা 8a মানে প্লাস 8 মানে মাইনাস 4a প্লাস 8 মানে প্লাস 4a হবে প্লাস 1, মানে 2a প্লাস 1 এর হোল স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার। তার মানে ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ হবে, যার অতিভুজ হবে বিসি, ত্রিভুজটা বিসি হবে, ঠিক আছে। তাহলে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে পাবো কোণ বিএসি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। এটা লিখবে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী ত্রিভুজ এবিসি হলো একটি সমকোণী ত্রিভুজ এবং বিসি হলো অতিভুজ, তাহলে অতএব কোণ বিসির বাহুর বিপরীত কোণ মানে কোণ বিএসি সমান হবে 90 ডিগ্রি।
তারপরে দেখো এটা দেওয়া আছে, মান বার করতে হবে, আর এটা দেওয়া আছে, এটা বার করতে হবে। দেখো সমান লিখতে পারি কস অফ 55 ডিগ্রি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, এটা থেকে এটা বিয়োগ করলে 55, এটাকে লিখতে পারি কস অফ 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি, এটা যা আছে সাইন 55 ডিগ্রি সাইন 35 ডিগ্রি। তাহলে কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে? সাইন থিটা। কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কী হবে? সাইন থিটা। পুরোক্ষণটা খুব ভালো করে করবে, ঠিক আছে? যদি কারোর পুরোক্ষণ চ্যাপ্টারে কোনো সমস্যা থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে পুরোক্ষণের উপর খুব ভালো করে ভিডিও বানানো আছে, যদি প্রয়োজন হয় দেখতে পারো। তাহলে এটা কত 0 হবে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, আমি হচ্ছে এটা চেঞ্জ করেছি, মানে কসগুলো চেঞ্জ করেছি, তোমরা এটাও চেঞ্জ করতে পারো, তখন এটা ঠিক রাখবে, ঠিক আছে? এটা ঠিক রাখবে, এগুলো চেঞ্জ করতে পারো। তারপরটা কি আছে? ট্যান থিটা ইন্টু ট্যান 2 থিটা সমান 1, ঠিক আছে? বা ট্যান 2 থিটা সমান 1/tan থিটা, বা ট্যান 2 থিটা সমান 1/tan থিটা হচ্ছে cot থিটা, বা ট্যান 2 থিটা সমান ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে? এখানে থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ, অতএব 2 থিটা সমান হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, বা এটা যোগ হবে 3 থিটা সমান হবে 90 ডিগ্রি, বা থিটা সমান হবে 30 ডিগ্রি, ঠিক আছে? থিটা হবে 30 ডিগ্রি। তাহলে কস 2 থিটা কী হবে? কস অফ 2 গুণিতক 30 ডিগ্রি, মানে কস 60 ডিগ্রি, মানে 1/2 হবে, 1/2, ঠিক আছে? তারপর একটা নিরেট অর্ধগোলকের আয়তন দেওয়া আছে এত, এর ব্যাসের দৈর্ঘ্য বার করতে হবে, ঠিক আছে? মনে করি নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি, তাহলে শর্তানুসারে নিরেট অর্ধগোলকের আয়তন সমান 144 পাই দেওয়া আছে, তাহলে পাই পাই কাটবে, আর কিউব সমান কী হবে? 144 গুণিতক 3/2, কাটাকাটি করা হয়েছে, আর কিউব সমান 216, এটা গুণ করলে কী হয়? 216 হবে, তাহলে আর কিউব সমান 6 হোল কিউব, ঠিক আছে? তো অতএব আর সমান 6, অতএব লিখব নিরেট অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য হবে সমান 2 গুণিতক ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে 12 সেমি হবে, ঠিক আছে? 2 গুণিতক 6 12 সেমি, 12 সেমি হবে। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে? মনে করি লম্ব বৃত্তাকার চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা 30 একক, অতএব চোঙটির আয়তন হবে সমান πr² ঘন একক। কেমন? এখন কখন গো? এখন চোঙটির কি বলা আছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস এবং উচ্চতা, ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলে
চোঙটির আয়তন হবে সমান কী হবে পাই হোল ইন্টু ব্যাসার্ধ 50% হ্রাস, ঠিক আছে, ব্যাসার্ধ 50% হ্রাস করা আছে, হ্রাস, তাহলে হ্রাস মানে মাইনাস, আগে আর ছিল এখন 50% হ্রাস করা হয়েছে, তাহলে আর মাইনাস আর গুণিতক 50/100 স্কোয়ার, সূত্র অনুযায়ী কী হবে স্কোয়ার হবে, ইন্টু উচ্চতা বৃদ্ধি করা হয়েছে এইচ প্লাস এইচ গুণিতক 50/100 হোল স্কোয়ার, না উচ্চতা স্কোয়ার হবে না, সূত্র কি পাই ব্যাসার্ধের হোল স্কোয়ার ইন্টু উচ্চতা বর্গ একক, তাহলে 50/100 ইউ 50/100, ঠিক আছে। তাহলে কী হবে দেখো পাই আর মাইনাস r/2 তার হোল স্কোয়ার ইন্টু এটা হবে এইচ প্লাস h/2 বর্গ একক, ঠিক আছে। তাহলে কী হবে 2r থেকে r বাদ দিলে r হবে r/2 এর হোল স্কোয়ার ইন্টু উচ্চতা কত হবে 2h প্লাস h 3h/2 এর বর্গ একক। আচ্ছা এখানে হোল স্কোয়ার দেওয়া আছে বলে কেউ এটাকে a মাইনাস বির হোল স্কোয়ার ভেঙে দেবে না, কিন্তু এখানে যে 2r থেকে r বিয়োগ করলে r/2 2h প্লাস h 3h/2, ঠিক আছে, লসাগু করা হয়েছে এইভাবে করবে। এখানে বর্গ একক লিখেছি, বর্গ একক কেমন, আর 50/100 এটা কিছু নয়, ঠিক আছে, এটা কিছু নয়, 50/100 সমান 3/8 পাই আর স্কোয়ার এইচ বর্গ একক। তাহলে তো এই চোঙটির আয়তন হ্রাস পায়, এখানে হ্রাস পাবে, ঠিক আছে, বা আয়তন পরিবর্তিত হয়ে লিখতে পারো পাই আর স্কোয়ার এইচ প্রাথমিক থেকে এটা অন্তিম, বর্গ একক। তাহলে কেবে 8 পাই আর স্কোয়ার থেকে 3 পাই 5 পাই এইভাবে করতে পারো, 1 মাইনাস 3/8 এইভাবে লিখতে পারো পাই আর স্কোয়ার এইচ বর্গ একক, ঠিক আছে। বা 8 3 হলে 5 পাই আর স্কোয়ার 8 8 8 থেকে 3 মানে 8 8 থেকে 3 হলে 5 5/8 আর পাই আর স্কোয়ার এইচ, এই স্টেপটা না করলেও হবে, ঠিক আছে, এখান থেকে এটা আসা যায়। আচ্ছা এবার এটা শতকরা বের করতে হবে, তাহলে তো এই চোঙটির আয়তন পরিবর্তনের হার সমান এই 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8 বাই যেটা ছিল প্রাথমিক ইন্টু 100 বাইরে পার্সেন্টেজ, ঠিক আছে, শতকরাই করছি, এটা আর এটা কাটবে, তাহলে 5 গুণিতক 100/8 4 2 8 4 25 100 25 পাচ্ছে 125/2%, 62 সরি পার্সেন্ট হবে এখানে, ঠিক আছে, পার্সেন্ট মানে 62 দিয়ে তো 124 আর 1 যোগ করলে কত 125/2, ঠিক আছে, মানে একে 2 দিয়ে ভাগ করলে এটা আসবে। চোঙটির আয়তন শতকরা 62.1/2, ঠিক আছে, বর্গ একক হ্রাস পায়, হ্রাস পাবে বা হ্রাস হবে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, ইউআই চলে এসছে, ঠিক আছে, মানে এটা ক্রম বিচ্যুতি পদ্ধতি, এক্স বার বের করতে হবে, ঠিক আছে। তাহলে সূত্রটা কি গো, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গঠন নির্ণয়ের এক্স বার সমান এ প্লাস এইচ গুণিতক সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই,
আচ্ছা এইটা নিচে লিখলে ভালো হতো, তোমরা নিচে লিখবে, ঠিক আছে? এখানে জায়গা নেই তো আমি এখানে লিখছি, আর এখানে জায়গা কিনতেও পারবো না আমি, ঠিক আছে? এখানে জায়গা কিনতে হতো, এখানে জায়গা কিনতে পারবো না, তাই এখানে লিখছি এক্স আই মাইনাস এ বাই এইচ। তাহলে এই কত গো? 25। এটা হচ্ছে এক্স আই মাইনাস এ, ঠিক আছে? এটা হচ্ছে 25 আর এইচ হচ্ছে 10। এটা হচ্ছে 20/100, 0 0 0 0, 25 + 2 = 27, ঠিক আছে? দেখতেই পেয়েছো ইউআই আছে, তাই ক্রম বিচ্যুতি পদ্ধতিতে যৌগিক গড় বের করতে হবে, তাই এক্স আই মাইনাস এ বাই এইচ লিখেছি। এটা 25, এইচটা 10, আর এগুলো দেওয়া আছে, বসিয়ে দিচ্ছি, টুক করে অঙ্কের উত্তর হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।